নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাবে, পারিপার্শ্বিক অবস্থা কেমন থাকবে কুম্ভ রাশির, কীভাবে পাস করবেন এই আগস্ট মাস, সেই সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে মহাকাশের গ্রহদের যে খেলা, কোথায় গ্রহরা থাকছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন ঘরে অবস্থান করছে সেই সম্বন্ধে বলবো। 5 আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। 16 আগস্ট রবিও সিংহ রাশিতে প্রবেশ করছে। 22 আগস্ট বুধ সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 25 আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশি প্রবেশ করছে। 26 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 29 আগস্ট বুধ রেট্রোগেট থেকে ডিরেক্ট হচ্ছে এবং এটা কর্কট রাশিতে হচ্ছে। এই হলো গ্রহদের অবস্থান। লগ্নপতি এবং দ্বাদশপতি শনি লগ্নেই থাকাতে খরচের হার বৃদ্ধি পাবে। এছাড়াও বিদেশে ভ্রমণের যোগাযোগ ভীষণভাবে প্রবলভাবে বৃদ্ধি পাবে। হসপিটালাইজেশনে কোনো খরচ এই সময় আপনাদের আসতে পারে। শারীরিক কোনো সমস্যার জন্য হসপিটালাইজেশন কোনো ক্ষেত্রে হতে পারে। এছাড়াও নিজেদের কোনো বিলাসিতার জন্য, আনন্দের জন্য খরচ হতে পারে বা ভ্রমণের জন্য খরচ হতে পারে। দ্বিতীয় রাহু, অর্থ আসবে কিন্তু অর্থ প্রচুর খরচও হয়ে যাবে। কথাবার্তার মধ্যে একটা শালীনতা এই সময় আনা প্রয়োজন আছে। এমন কোনো কথা বা বেফাস কথা বলে ফেলতে পারেন যেখান থেকে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তৃতীয়পতি দশমপতি পঞ্চমে থাকার জন্য জবের সেক্টর অনেকটা বিস্তৃত হবে। তবে ট্রান্সফারের কোনো সম্ভাবনা, জব করতে করতে ট্রান্সফারের কোনো সম্ভাবনা বা একটা জব ছেড়ে আরেকটা জবে জাম্প করা, এগুলো কিন্তু হতে পারে। সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ দেখা যাচ্ছে। আপনাদের যাদের যোগ্যতা আছে, যোগ্যতার প্রমাণ এখন আপনারা কর্মক্ষেত্রে করতে পারবে। উপযুক্ত যোগ্যতা পাবেন, বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে প্রবলভাবে, বিশেষ করে যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজ করেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। খেলোয়াড়, যারা পলিটিক্স করেন, যারা অ্যাঙ্কারার বা যারা নাচ করেন, নৃত্যশিল্পী তাদের জন্য ভীষণভাবে ভালো থাকছে। যারা মৃৎশিল্পী তাদের জন্য ভালো থাকছে। যাদের পার্লার আছে তাদের জন্য ভীষণভাবে ভালো থাকছে এই সঞ্চার। মার্কেটিংয়ে যারা আছেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে জব করছেন বা সেখানে বিজনেস করছেন, প্রবল সাফল্য থাকছে। একাদশপতি পঞ্চমে, সন্তান ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তান আনার জন্য যারা স্থান যেমন শুভ তেমনই সন্তান আনার জন্য যারা সন্তান আনার পরিকল্পনা করছেন, যেসব দম্পতিরা ভীষণ ভালো সময় আপনারা কিন্তু এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় কাজে লাগান, ভীষণ ভালো থাকছে সন্তানকে আনার জন্য যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। নবমপতি চতুর্থপতি নবমপতি শুক্র অষ্টমে থাকার জন্য বিবাহিত জীবনের সমস্যা থাকলেও নবমপতি শুক্র অষ্টমে থাকার জন্য হরমোনের কোনো সমস্যা বা যারা
কিডনি ঘটিত ব্যাপারে ভুগছিলেন পূর্বেই, তাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। এদিকে অ্যালার্ট থাকবেন। যারা উচ্চ শিক্ষা করছে বা যারা পিএইচডি করছে, যারা তাদের জন্য শুভ থাকছে। গবেষণাধর্মী কাজের জন্য ভীষণ ভালো থাকছে। দূর ভ্রমণের জন্য যেমন ভালো থাকছে, তেমন ভাগ্যের পূর্ণ সহায়তা এই সময় আপনারা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তি আপনাদের সাহায্য করবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অকল্পনীয়, অভাবনীয় সময়, ভালো সময় কিন্তু আসছে। উচ্চ শিক্ষার জন্য বিশেষ ভালো সময় থাকছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।